Hello friends, this is Position here today. Hope that you have been fantastic. You have been great by the mercy of God. So friends, in today's lesson, we will learn how to use some WH question in our English sentences. If you do care spoken English especially, you have to be a master of using these words. Without knowing these words, you cannot be a English speaker. So friends, if you want to be a good speaker, if you want to speak in English faster, to speak English, you have to be good at use them. তোমাকে অবশ্যই ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে বা ইংরেজিতে বক্তা হতে তোমাকে এই সকল WH কোশ্চেনের ব্যবহার শিখতে হবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড উইদাউট ডিলে। এখন আমি যে WH কোশ্চেনগুলো বলবো সেগুলোর ব্যবহার তোমাদের অবশ্যই প্রপারভাবে জানতে হবে। যেমন হোয়াই, হোয়াট, হুইচ, হুম, ফর হোয়াট, তারপরে হচ্ছে ফর হুম, ফর হুইচ। এছাড়াও WH কোশ্চেন বাদে আরও কিছু কমন জিনিস আছে, যেমন অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এছাড়াও আছে হ্যাভ, হ্যাজ। এগুলো দ্বারাও আমরা প্রশ্ন করতে পারি। তো কোনো কনভারসেশন শুরু করার জন্য অবশ্যই WH কোশ্চেন দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, না হলে কনভারসেশনটা শুরু হবে না। যেমন কোনো একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখে আমরা বলতে পারি তুমি কোথায় যাচ্ছ। তো তুমি কোথায় যাচ্ছ, কোথায় একটা হচ্ছে WH কোশ্চেন, যার অর্থ হচ্ছে কোথায়। WH কোশ্চেন হোয়ার এর অর্থ হচ্ছে কোথায়। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তো সেই ব্যক্তি আমার প্রশ্নের উত্তরে বলতে পারে আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। তো দ্বিতীয়বার আবার প্রশ্ন করতে পারি তুমি কি জন্য বাজারে যাচ্ছ বা তুমি কেন বাজারে যাচ্ছ। তো প্রশ্নটা হবে হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কেন বাজারে যাচ্ছ বা মার্কেটে যাচ্ছ। অথবা আমরা হোয়াই দিয়ে না করে আমরা ফর হোয়াট দিয়েও প্রশ্নটা করতে পারি। ফর হোয়াট আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কিসের জন্য বাজারে যাচ্ছ। তো সেই ব্যক্তি আমার প্রশ্নের উত্তরে বলতে পারে আমি বাজারে যাচ্ছি কিছু শাকসবজি অথবা মাছ কেনার জন্য, আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস অ্যান্ড সাম ফিশেস। তো এরপরে আমরা প্রশ্ন করতে পারি হু দিয়ে, হু আর ইউ, তুমি কে। তো আমরা প্রশ্নের উত্তরে বলতে পারি আই এম প্রতীক, আই এম সবুজ, আই এম রেজুয়ান। এরকমভাবে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। এরপরে আমরা প্রশ্ন করা শিখবো হচ্ছে হুম দিয়ে, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। আই ওয়ান্ট রহিম, আই ওয়ান্ট সবুজ, এইভাবে প্রশ্নের উত্তর আসবে। তো এবারে আমরা শিখবো হচ্ছে ফর হোয়াট দিয়ে। ফর হোয়াট দিয়ে এর আগে প্রশ্ন একটা শিখছিলাম, তো এবার আরও একটা শিখবো। ফর হোয়াট দিয়ে প্রশ্ন করবো হচ্ছে ফর হোয়াট আর ইউ লুকিং ফর, অথবা হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছ। হোয়াট দিয়ে প্রশ্ন করলে হবে হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছ। আই এম লুকিং ফর মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোনটি খুঁজতেছি। তো লুকিং ফর এর অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা, আর হোয়াট এর অর্থ কি। তো হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি হোয়াট আর ইউ লুকিং ফর। এরপরে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা শিখব। আমি ক্রিকেট খেলতেছি, আই এম প্লেয়িং ক্রিকেট। তো সেক্ষেত্রে এমটা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এটা কিন্তু প্রশ্ন হয়ে যাবে। এম আই প্লেয়িং ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলতেছি। অথবা হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলতেছে। ইজ হি প্লেয়িং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতেছে। জাস্ট অক্সিলারি ভার্বটা আমরা সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যাচ্ছে। তো এবার শিখবো হচ্ছে আমরা ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করা। ডু ডাজ থাকলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ডিড থাকলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমরা প্রশ্ন করতে পারি ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। ইয়েস আই ডু, হ্যাঁ আমি খেলি। তো কেউ যদি ক্রিকেট খেলেছিল ইতিপূর্বে, তাহলে তাকে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছিলে। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি খেলেছিলাম। এবার প্রশ্ন করা শিখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে। তো আমি শুনলাম যে
একটি ফ্রেন্ড যার নাম হচ্ছে সবুজ, একজন ফ্রেন্ড যার নাম হচ্ছে সবুজ, সে 3 দিন যাবৎ জ্বরে ভুগতেছে বা 3 দিন ধরে তার জ্বর, সে জ্বরে অসুস্থ। তো সবুজ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। সবুজ 3 দিন ধরে 3 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে। তো প্রশ্ন করতে পারি, হ্যাজ সবুজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days? সবুজ কি 3 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে? তো এই ক্ষেত্রেও আমাদের শুধু হ্যাভ, হ্যাজ অথবা হ্যাডটাকে সামনে নিয়ে আসলেই প্রশ্নটা হয়ে যাবে। সো ফ্রেন্ডস, হাউ লাইক মাই ভিডিও? টেল মি ইন দ্য কমেন্ট। টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক ইউ।